Status King Sagar 001. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল সরস্বতী পূজা নিয়ে ভিডিও আনতে, কারণ সামনেই সরস্বতী পূজা, তাই সবারই রিকোয়েস্টে আমি ভিডিওটি নিয়ে এলাম। আপনারা প্রিভিউতে যেরকম ভিডিওটি দেখলেন ওই রকম সেম ভিডিও যদি ক্রিয়েট করতে চান তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ থাকুন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি ক্রিয়েট করতে আপনাদের যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে, যেমন বিড মার্ক, স্যাকেবের, ওই দুটি পেয়ে যাবেন আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশানে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করতে কোনো রকম প্রবলেম হলে এই ভিডিও ডেসক্রিপশানে ভিডিও দিয়ে থাকবে, ভিডিও দেখে ইম্পোর্ট করে নিতে পারেন। ইম্পোর্ট করার পর আপনারা জাস্ট প্রথমে ওপেন করবেন এলাইট মোশন প্রজেক্টটি। প্রথমে এলাইট মোশনে বিড মার্কটা ওপেন করলেন। বিড মার্কটা ওপেন করার পর আপনারা এখানে দেখবেন নিচে নাম্বার লেখা রয়েছে, এখানে নাম্বার ওয়াইজ এফেক্ট অ্যাড করতে হবে। এখানে নাম্বার ওয়াইজ এফেক্ট অ্যাড করতে হবে। প্রথমে যেটি করতে হবে, আপনাদের প্রথমে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য আপনারা এখানে প্লাস আইকন মিডিয়াতে ক্লিক করে নেবেন। করার পর আপনারা পছন্দ মতো ফটো সিলেক্ট করে নেবেন। যে পছন্দ মতো ফটো সিলেক্ট করে নিচ্ছি, সাপোজ এই ফটোটি সিলেক্ট করে নিলাম। এবারে ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবেন, ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এই অ্যারো বাটনে ক্লিক করবেন, করার পর কাট বাটনে ক্লিক করে দেবেন, ফটোটি কাট হয়ে যাবে। আবারও প্লাস আইকন মিডিয়াতে ক্লিক করে ফটো সিলেক্ট করে নেবেন। করার পর ওপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করুন, ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে অ্যারো বাটনে ক্লিক করে কাট বাটনে ক্লিক করে দেবেন। দেন আবারও প্লাস আইকন মিডিয়া, আবার একটি ফটো সিলেক্ট করবেন, উপরে থ্রি ডটে ক্লিক করে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। আবারও প্লাস আইকন মিডিয়া, ফটো সিলেক্ট করবেন, ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। তো এইভাবে আপনারা প্রতিটি বিড মার্কে ফটোগুলি অ্যাড করে নেবেন। তো চলুন আমি ফটোগুলি অ্যাড করে নিই, তারপর দেখিয়ে দিচ্ছি কীভাবে এফেক্ট অ্যাড করতে হবে। তো প্রথমে আপনারা ফটোগুলি অ্যাড করে নিন। তো আমি সমস্ত বিড মার্কে ফটোগুলি অ্যাড করে নিয়েছি। এবার যেটি করতে হবে, আপনাদেরকে ফটোগুলির উপর এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে ওপেন করবেন স্যাকেবেট প্রজেক্টটি। স্যাকেবেট প্রজেক্ট ওপেন করা আপনারা প্রথমেই 1 নম্বরে 1 লেখা রয়েছে, 1 নম্বর এফেক্টটি কপি করবেন। তার জন্য ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে থ্রি ডটে কপি এফেক্ট, দেন ব্যাক চলে যাবেন, ব্যাকে গিয়ে ওপেন করবেন বিড মার্কস প্রজেক্টটি। তো বিড মার্কটা ওপেন করে নিয়েছি। বিড মার্ক ওপেন করার পর আবার দেখবেন কোথায় এফেক্ট 1 লেখা রয়েছে। তো 1 লেখা রয়েছে এখানে। তো এখানে এই ছবিটিতে আপনারা এফেক্ট 1 নম্বর এফেক্টটি পেস্ট করতে হবে। তার জন্য ছবিতে ক্লিক করবেন, এফেক্টটি নিচে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ছবিটি ক্লিক করে দেবেন, এফেক্টটি পেস্ট হয়ে যাবে। আর সম্ভবত এখানে এফেক্ট 1 নেই। দেন ব্যাকে চলে যাবেন, গিয়ে আবার স্যাকেবেট প্রজেক্টটি ওপেন করবেন। ওপেন করার পর 2 নম্বর এফেক্টটি ওপেন করে 2 নম্বর এফেক্টটি কপি করে নেবেন এখান থেকে। তাহলে ব্যাকে ওপেন করবেন আবার বিড মার্ক প্রজেক্টটি। বিড মার্কটা ওপেন করার পর আপনারা দেখবেন কোথায় এফেক্ট 2 লেখা রয়েছে। 2 এখান থেকে লেখা রয়েছে, এই ছবিগুলোতে পেস্ট করতে হবে। তার জন্য ছবিতে ক্লিক করবেন, এফেক্টে থ্রি ডটে পেস্ট হয়ে গেল। আবার তারপরে ছবিটিতে ঠিক সেমভাবে পেস্ট করে দেবেন। এইভাবে আপনারা এখান পর্যন্ত পেস্ট করে দেবেন 2 নম্বর এফেক্টটি। দেন এবার এখানে দেখবেন কোথাও 2 নম্বর এফেক্ট পেস্ট করতে হবে, সম্ভবত এখানে পেস্ট করতে হবে, এখানে, সেখানেও পেস্ট করে দেবেন। নাম্বার ওয়াইজ আমি নাম্বার লিখে দিয়েছি, আপনারা নাম্বার ওয়াইজ পেস্ট করে দেবেন এফেক্টগুলি। এইভাবে 2 নম্বর এফেক্টটি পেস্ট করার পর ব্যাকে চলে যাবেন, গিয়ে ওপেন করবেন স্যাকেবেট প্রজেক্টটি। আবার 3 নম্বর এফেক্টটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর ব্যাকে চলে যাবেন, গিয়ে ওপেন করবেন বিড মার্ক প্রজেক্টটি। বিড মার্কটা ওপেন করার পর এখানে কথা 3 নম্বর এফেক্ট লেখা রয়েছে, এফেক্ট 3। দেখবেন এখানে 3 কথা লেখা রয়েছে, এখানে ছোটোগুলিতে 3 লেখা রয়েছে, 3 জায়গায় 3 পেস্ট করে দেবেন। এখানে এইভাবে 3, 4, 5 এইভাবে যেভাবে লেখা রয়েছে সেইভাবে ঠিক নাম্বার ওয়াইজ সব ভিডিওগুলি পেস্ট করে দেবেন। আমি আর দেখাচ্ছি না, জাস্ট একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার সমস্ত এফেক্ট পেস্ট করার পর আপনাদেরকে যেটি করতে হবে, ভিডিওটি রেডি হয়ে যাবে। এবার যেটি করতে হবে, ভিডিও নিচে যে সমস্ত এফেক্ট পেস্ট করে নেবেন আগে নাম্বার ওয়াইজ 1, 2, 3, 4, 5 করে এরকম। তো এখানে আপনারা এবার নিচে যে পিএনজিটি পেয়ে যাবেন, পিএনজিটিকে ওপরে নিয়ে যেতে হবে। তার জন্য এই পিএনজির উপর ক্লিক করে ধরবেন, সাইডে লং প্রেস করে ধরবেন, ধরার পর ওপরে নিয়ে যাবেন একদম। দেখুন ওপরে নিয়ে যাচ্ছে, একদম শত ওপরে নিয়ে যাবেন। ওপরে নিয়ে চলে গিয়ে দেখুন পিএনজিটি শো হচ্ছে। এবার আপনারা ভিডিওটি রেডি করে নেবেন। ভিডিওটিকে সেভ করার জন্য ওপরে সেটিং অপশান পেয়ে শেয়ার অপশানে ক্লিক করবেন, দেন নিচে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। আর কিছুক্ষণ ওয়েট করবেন, ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো হয়ে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটু লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।